নমস্কার। আজ পড়ব অক্ষর ব্রহ্ম যোগ। শুরু করছি অষ্টম অধ্যায় শ্লোক 1। কিং তব্রহ্ম কিমোদ্ধতং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তম ধি দৈব কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞেস করছে, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্মই বা কি, সকাম কর্ম কি, অধিভূতি বা কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অর্থাৎ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা এবং শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেছেন। এখানে আত্মা বলতে দেহ, আত্মা এবং মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ এবং ইন্দ্রিয়গুলোকেও বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করছেন তা নয়, তাকে যথার্থ উত্তর দানের সমর্থ পরম অধিকর্তারও পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলো করছেন। শ্লোক 2। অধিযোগ্য কথং ক অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় অসি নিয়তাভি। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কি এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবে? অর্থাৎ শ্রীবিষ্ণু এবং ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গ্রহণ করা হয়। শ্রীবিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা শিবেরও অধীশ্বর, এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রীবিষ্ণু এবং ইন্দ্রিয় উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞেস করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবানাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না। তাই অর্জুনের মনে এই সংশয়গুলি অসুরের মতো। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলোর বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত, তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে? মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমললতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রীড়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ও ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়,
তাহলে যে কি ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময় আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়? শ্রী ভগবান উবাচ, অক্ষরং ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্মং উচ্যতে ভূত ভাবোদ্ধব কর বিসর্গ কর্ম সঙ্গীতজ্ঞ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলছেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে অবিনশ্বর, নিত্য, শাশ্বত এবং সদা অপরিবর্তনীয়। কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছেন পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড়ের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক চেতনায়, কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম। অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবকে জীবাত্মা এবং ব্রহ্ম বলা হয়, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো অন্ধকারাচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে সে নিজেকে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্টা করা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। পরা এবং পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পাঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে জড় প্রকৃতিতে ৮৪ লক্ষ বিভিন্ন দেহের যে কোনো একটি প্রাপ্ত হয় এবং পরা প্রকৃতিতে তার রূপ একটাই। জড় প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্ম ফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সেই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্যদেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞবেদীতে ৫ রকমের অগ্নিকুণ্ডে ৫ রকমের অর্ঘ্য প্রদান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর এবং নারী রূপে ধারণ করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য এবং বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়ার পুনরাবৃত্তি করে। এভাবেই জীব প্রতিনিয়তই জড় জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞানুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। নির্বিশেষবাদী ভাষ্যকারেরা গীতার ব্যাখ্যা করে অযৌক্তিকভাবে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতের জীবরূপ ধারণ করে এবং সেটি প্রমাণ করার জন্য তারা গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকের উল্লেখ করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসদৃশ অংশ জীবাত্মা জড় জগতে পতিত হতে পারে, কিন্তু ভগবান কখনো পতিত হন না। তাই পরম ব্রহ্মের জীবে পরিণত হওয়ার অনুমান গ্রহণযোগ্য নয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্যে ব্রহ্ম
অর্থাৎ জীবাত্মা এবং পরম ব্রহ্মকে অর্থাৎ ভগবানকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। শ্লোক 4। অধিভূতম খড় ভাব পুরুষচ ধি দৈবত্যম অধিযজ্ঞ অহমেবাত্র দেহে দেহ ভৃতাঙ্বর। অর্থাৎ হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরও বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। শ্রীকৃষ্ণ বলছেন সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড়দেহ সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয়, অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময়ে সৃষ্টি হয় এবং কোনো এক সময়ে বিনাশও হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীর এবং তাদের নিজস্ব লোকসমূহ আছে, তাকে বলা হয় অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযজ্ঞ। এই শ্লোকে এই এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি তাদের বিভিন্ন চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে। ভগবৎ ভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মার রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদদ্বয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য এবং চন্দ্র এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক।